হাইলাকান্দি বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত একাধিক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী। স্কুলে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা হাইলাকান্দিতে। হাইলাকান্দি শহরের বাইপাস সড়কে ই-রিকশা এবং অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন একাধিক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী। বিবরণে জানা গেছে AS24ER 4274 নম্বরের একটি ই-রিকশা এবং AS24AC 2598 নম্বরের একটি অটোরিকশার মধ্যে সংঘটিত হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ই-রিকশায় থাকা ছাত্রছাত্রীরা ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশাটি রাস্তার পাশে নিচু স্থানে গিয়ে পড়ে যায়। জানা যায়, ই-রিকশাটিতে 4 জনেরও বেশি স্কুল পড়ুয়া ছাত্র যাত্রা করছিল। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদেরকে হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাইলাকান্দি বাইপাস সড়কের একাধিক অংশ বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি কিছু ই-রিকশা চালকের বেপরোয়া গতি এবং অসতর্কতার কারণে দুর্ঘটনা অন্যতম কারণ হয়ে উঠেছে বলে দাবি করেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাইলাকান্দি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাগ্রস্ত দুটি যানবাহন বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে বারবার ঘটে চলা সড়ক দুর্ঘটনা রুখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং বাইপাস সড়কের দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। এখানেও আমি শুনে আইছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়ি কিনারও ওখানে। তে হওয়ার পরে দেখলাম তো একটা অটোয় আর একটা ই-রিক্সায় টুকটুকি কইল, ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ছাত্র আসলা টুকটুকির মধ্যে 60 জন, ছোটো বাচ্চা আসলা দেখছি না, ইয়া শুনছি ওরকম। তারারে হসপিটাল ফাটানি হয়েছে, মনে হয় একটু জখম হয়েছে তারার, দেখছি না ওরকম শুনছি আর। আর এরপরে তো পুলিশ প্রশাসন আইসন, আইয়া তারা গাড়ি উড়ি লইয়া গেছেন ওরকম দেখি। আর বিশেষ করিয়া এখন একটা মাতকথা হিসাবে দেখা গেছে যে আমরা ওই যে বাইপাসের যে রাস্তা নারায়ণপুর 3 দোকানের একটু সাইডের রাস্তা, একটু ভিডিওটা দেখাই না রাস্তার দিকে, ওইটার কারণে সবসময় মানে একটা অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। রাস্তা খারাপ হওয়ার কারণে গাতর দিকে গাড়িটা যাইতে চায় না, আর যার কারণে একটু মোকাবিলার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, গাড়িটা একটু এক সাইড হয়ে যায়। এখানে গাত দেখার পরে গাড়িওয়ালা সাইন না গাতে দিয়া নি যাওয়ার লাগিয়া, আর তখন একটু অ্যাক্সিডেন্টের আশঙ্কা বেশি থাকে আর।